নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই কাহিনীগুলো খুব বেশি মানুষ জানে না। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদফায় রেলমন্ত্রী ছিলেন। সেই রেলমন্ত্রী থাকাকালীন এই বাংলার নাকি প্রভূত কাজ করে গেছেন। কি করেননি সেটা নিয়ে মাঝে মাঝে একটু আলোচনা দরকার। আজকে আমরা এলাম কেন জানেন? ইস্ট ওয়েস্ট মেট্রো গঙ্গাবক্ষে প্রায় 550 মিটারের কাছাকাছি 45 সেকেন্ডে ইস্ট ওয়েস্ট মেট্রো ছুটে যাবে গঙ্গার এপার থেকে ওপার, কলকাতা থেকে হাওড়া জুড়বে। আর সেই মেট্রো প্রকল্প নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই বলেন আমি তো সব করে এসেছি। আদতে কী করেছিলেন সেটা নিয়ে একটু পর্যালোচনা হওয়া দরকার। আজকে আমরা সুদীপ্ত গুহকে নিয়ে এসেছি। তিনি সম্পূর্ণ বর্ণনা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা কী ছিল রেল প্রকল্পগুলোর ব্যাপারে। আমি তাকে মাঝে মাঝে আপনাদের কাছে নিয়ে আসবো, শুনবেন তার মুখে। তিনি পুরো বিষয়টাকে একদম ডিটেলে জানেন বলে তার কাছ থেকে কিছু তথ্য আমরা আহরণ করার চেষ্টা করেছি নতুন বাংলা। আজকে একটা ঐতিহাসিক দিন। এই হাওড়া শহরকে, এন্টায়ার হাওড়া অঞ্চলটাকে যেভাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের কেন্দ্রস্থল করে ফেলেছেন হাওড়াকে, কিন্তু সে হাওড়াকে ভালোবাসেননি। হাওড়াকে বছরের পর বছর একজন অকর্মণ্য অথর্ব সাংসদ দিয়ে রেখেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। কোনো কাজে লাগেনি, হাওড়ার কোনো মানুষের কোনো কাজে লাগেননি এই সাংসদ। কিন্তু তৃণমূলের কোটায় টিকিটে বছরের বছর জিতে দিয়ে গেছেন। হাওড়ায় 2-3 জন মন্ত্রী আছেন, কিন্তু সেই মন্ত্রীরাও শেষ পর্যন্ত হাওড়া শহরটাকে নতুন করে গড়ে তোলার জন্য কোনো পরিকল্পনা নেননি। আর ঠিক তারই মাঝে যখন ইস্ট ওয়েস্ট মেট্রো কলকাতাকে গঙ্গার তলা দিয়ে হাওড়াতে যুক্ত করে, সারা ভারতবর্ষের মধ্যে প্রথম যখন গঙ্গার তলা দিয়ে, জলের তলা দিয়ে অনেক গভীর দিয়ে যখন মেট্রো রেল ছুটে যায়, তখন সারা ভারতবর্ষের বুকে একটা ইতিহাস তৈরি হয়ে যায়। আর সেই ইতিহাস তৈরির দিনে আমরা কি করে ভুলবো যে কীভাবে ইস্ট ওয়েস্ট মেট্রোর বিভিন্ন প্রজেক্টকে বাগড়া দিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নানান কায়দায় বাধা দিয়েছেন। সেসব কাহিনী টুকরো টুকরো করে অতীতেও শুনিয়েছি, আবারও শোনাবো। কিন্তু এই ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে বাধা তৈরি করেছিলেন, সুদীপ্ত গুহ তার মুখ থেকে নিজে শুনুন। নমস্কার সুদীপ্ত দা, সন্ময় বলছি। নমস্কার দাদা। বলছি ইস্ট ওয়েস্ট মেট্রো শেষ পর্যন্ত দিনের আলো দেখছে এবং হাওড়া পর্যন্ত গঙ্গার তলা দিয়ে সেই মেট্রো ছুটে যাবে হাওড়া স্টেশন পর্যন্ত। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার উদ্বোধন করবেন। তো আপনি তো এর ব্যাকগ্রাউন্ডটা জানেন, কিভাবে রাজ্য সরকার বিরোধিতা করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষের একটু জানার দরকার, একটু যদি আমাদের বর্ণনা করেন ঘটনাটা। প্রথম কথা বলি যে ইস্ট ওয়েস্ট মেট্রোটা বুদ্ধবাবুর প্রজেক্ট। এটা অনেকে ভুল করে যে 2009-তে মমতা ব্যানার্জি দিয়েছিলেন। নো, এটা বুদ্ধবাবুর প্রজেক্টটা শুরু হয়েছিল কেন্দ্রীয় এবং রাজ্য আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। 2009-তে জেতার পর উনি এবং সৌগত রায়, যিনি আরবান মন্ত্রী ছিলেন, দুজনে গাছজুয়ারি করে এটাকে রেলের আন্ডারে নিয়ে চলে যান। এবার সেই দিন থেকে এই প্রজেক্টটা মোটামুটি ডোবা শুরু হয়। কি করে ডোবা শুরু হয়? প্রথম কথা হলো, এরা এসে যেটা করে যে প্রথমে এরা এসে আপনার এর রুটটা চেঞ্জ করে দেয়। রুটটা চেঞ্জ করে, আপনাকে এই প্রসঙ্গে বলি, কালকে কিন্তু এসপ্ল্যানেড থেকে হাওড়া চালু হচ্ছে, আর ওদিকে আপনার শিয়ালদা থেকে চালু হয়ে গেছে, শিয়ালদা থেকে। কিন্তু এসপ্ল্যানেড তো শিয়ালদা এখনো চালু হয়নি। এবং এই যে এই পোর্শনটা চালু হচ্ছে না, তার জন্য ওয়ান অ্যান্ড অনলি পার্সন যে রেসপন্সিবল, তিনি হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৎকালীন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি সেই সময় ওই অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে দেন এবং এটা সম্পূর্ণ আনসাইন্টিফিক। প্রথমে জাপান রাজি হয়নি, কেন্দ্র সরকার রাজি হয়নি, কিন্তু যেহেতু ট্রান্সফার হওয়ার পর কেন্দ্রের আরবান ডেভেলপমেন্টের সাবমন্ত্রী ছিল সৌগত রায় এবং রেলের মন্ত্রী উনি ছিলেন পরবর্তীকালে মুকুল রায় আর দীনেশ ত্রিবেদী, এরা বাধ্য করে ওটা চেঞ্জ করতে। এবং সেই চেঞ্জ করার ফলশ্রুতি হলো একটা ন্যারো রাস্তার মধ্যে থেকে এখন রেলটাকে নিয়ে যেতে হচ্ছে। দুদিন অন্তর বাড়ি ভেঙে পড়ছে, এখনো মাঝখানে কাজ বন্ধ হয়ে আছে। এবং যেই প্রজেক্ট 2014-তে যেখানে নাকি মানে আপনার হাওড়ার স্টেশন থেকে নেমে একটা লোক সেক্টর 5-এ চলে যেতে পারতো, সেখানে 2024-এ এসে সেই লোকটা পুরো যেতে পারছে না। তাকে এসে এসপ্ল্যানেড যেতে হচ্ছে, এসে আবার শিয়ালদায় গিয়ে আবার ট্রেন ধরতে হচ্ছে। একটা দুর্দান্ত একটা প্রজেক্ট, যেটা কলকাতার লাইফ লাইন হতে পারতো, সেই প্রজেক্টটাকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং এর সঙ্গে আমি আরো একটা জিনিস জানাই, 2009-তে উনি রেলমন্ত্রী থাকাকালীন যে মেট্রো রেল উনি ঘোষণা করেছিলেন, তার একটা মেট্রো রেল এখনো পর্যন্ত শেষ হয়নি। এবং তার কারণও এই তৃণমূল কংগ্রেস, কারণ প্রত্যেকটা মেট্রো রেলের ক্ষেত্রে উনি জমি দেননি। ব্যারাকপুরের জন্য উনি জমি দেননি, উনি বলেছেন এখান থেকে যাবে ওখান থেকে যাবে, অ্যালাইনমেন্ট চেঞ্জ করো, বন্ধ হয়ে গেছে।
কোনো রকমে দক্ষিণেশ্বরটা শেষ হয়েছে, বারাসাত পর্যন্ত যে মেট্রোটা যাচ্ছে সেখানেও এখনো মানে 10 বছর পর কাজই শুরু হয়নি, প্রায় কাজ শুরু হয়নি বললেই চলে এয়ারপোর্ট বারাসাত। আর একটা যেটা ভয়ঙ্কর, মানে মমতা ব্যানার্জির ফেলিওর যদি আপনার গিনিস বুকে নাম তুলতে হয় তাহলে বলতে হবে দমদম থেকে এয়ারপোর্টের মেট্রোটা, এটা গিনিস বুকে নাম তোলার, মানে এর উপর কিছু হয় না। উনি অনেকে ভুলে গেছে উনি 25 বছর আগে 99 সালে একবার রেলমন্ত্রী হয়েছিলেন। সেই সময় উনি দমদম টু এয়ারপোর্ট একটা ট্রেন দেন, একটা এমনি 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 লোকাল ট্রেন। সেই লোকাল ট্রেনে দিনে 2টোর বেশি লোক উঠতো না। 10 বছর পর উনি যখন আবার রেলমন্ত্রী হন, উনি দেখেন এটা একটা বড় মিস্টেক হয়ে গেছে এবং ওনাকে রেলের লোকেরাই বলেছে ম্যাডাম এটা কি করেছেন, এটা ভুলভাল হয়ে গেছে। তখন উনি বললেন যে ওই পুরো ট্রাফটাকে ভাঙতে হবে, মানে 500 কোটি টাকা পুরো জলাঞ্জলি। 500 কোটি টাকা দেখবেন আপনি এয়ারপোর্টের পর যখন আপনি এয়ারপোর্ট থেকে বাসে করে নাগেরবাজারের দিকে আসবেন দেখবেন ওই ট্রাফটা কিছুটা গিয়ে ডান দিকে ঢুকে গেছে। ওই 500 কোটি টাকা ওখানে নষ্ট হয়েছে, করে আরো 500 কোটি টাকা ওখানে খরচ হচ্ছে। মানে এয়ারপোর্ট থেকে এই 99 সালে উনি বললেন এমনি রেল যাবে, রেল বানালেন, একবার তুগলো কি 2 দিন পর সেই রেলটাকে ভেঙে বললেন মেট্রো রেল হবে। সেই মেট্রো রেল এখনো পর্যন্ত হয়নি, কারণ এমনি রেলের যে সাইজ আর মেট্রো রেলের সাইজ, দুটো সাইজ আলাদা। সেই জন্য ওটাকে ভেঙে নতুন করে আবার বানাতে হচ্ছে এবং সেটা গত 15 বছরে হয়নি। ফলে পশ্চিমবঙ্গের রেলের, মেট্রো রেলের যে ক্ষতিটা উনি করে দিয়ে গেছেন এ অপরণীয় ক্ষতি। এবং আমি বলছি গিনিস বুকের নাম উঠবে, মানে দেরি হওয়ার জন্য গিনিস বুকে নাম উঠবে, পয়সা লস হওয়ার জন্য গিনিস বুকে নাম উঠবে, মানে সব দিক দিয়ে মানে মানে অপূরণীয় ক্ষতি। তার সঙ্গে বলি উনি রেলমন্ত্রী হিসাবে আপনি 2009 এবং 10-এর যদি বাজেট দেখেন, উনি সে সময় বলেছিলেন যে 2020-র মধ্যে সব লেভেল ক্রসিং উনি তুলে দেবেন। উনি যখন রেলমন্ত্রী ছিলেন বুদ্ধবাবু লেভেল ক্রসিংয়ে তো 50% স্টেট গভর্নমেন্টকে দিতে হয়, সেই টাকাটা দিয়েছেন। উনি 2011-তে এসে বললেন আমি লেভেল ক্রসিং এর একটাও পয়সা দেবো না। এখন রেল নিজের স্বার্থে বাধ্য হয়ে রেল বলছে ঠিক আছে এই পয়সাটা আমি দিয়ে দেবো, বহু লেভেল ক্রসিং এর পয়সা রেল দিয়ে দিচ্ছে, তবে আবার কাজ শুরু হচ্ছে। ফলে রেলের মানে সবাই অনেকে জানে যে উনি মুখ্যমন্ত্রী হিসাবে ফেলিওর হলেও রেলমন্ত্রী হিসাবে কাজ করেছেন। ওনার রেলের ফেলিওর মুখ্যমন্ত্রী হিসাবে ফেলিওরের থেকে আরো অনেক বেশি, কারণ মুখ্যমন্ত্রী হিসাবে উনি কাজ করেননি, ফলে উনি বিগ জিরো। জাস্ট চুরি টুরি, ওনার লোকেরা চুরি টুরি এটসেট্রা করে টোরে মোটামুটি ইয়ে করেছে। ওখানে কাজ করতে গিয়ে ডিজাস্টার করে ফেলেছে। ওনার একটা কাজ, একটা জায়গায় ওনার কাছে আমরা খুব কৃতজ্ঞ যে উনি গত 10-12 বছর পশ্চিমবঙ্গে কোনো কাজ করার চেষ্টা করেননি, কোনো শিল্প আনার চেষ্টা করেননি। এটা আরো বড় ডিজাস্টার হয়ে যেত পশ্চিমবঙ্গের জন্য। আমি শুধু একটা পয়েন্ট আপনার কাছে অ্যাড করব, দেখুন খারাপ ভালো সব নিয়েই তো রাজনীতি এবং সমাজ। এখানে হাওড়ার যিনি মেয়র ছিলেন বা সাংসদ ছিলেন সম্ভবত স্বদেশ চক্রবর্তী, আমি যদি ভুল না বলি, তার কিছুটা চেষ্টা এখানে ছিল এই গঙ্গার তলা দিয়ে হাওড়া পর্যন্ত মেট্রো নিয়ে যাওয়া। এটা সে বিষয়ে কিছু বলতে পারবেন? আমি বলছি এটা 2007 সালে একটা কোম্পানি তৈরি হয় পশ্চিমবঙ্গ সরকারের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এবং সেন্ট্রাল আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের 50-50 পার্টনারশিপে। এটা সম্পূর্ণ বুদ্ধবাবু এবং স্বদেশ ভট্টাচার্য, এদের বুদ্ধবাবু, স্বদেশ ভট্টাচার্য এবং অশোক ভট্টাচার্য, এদের যৌথ পরিকল্পনায় স্বদেশ চক্রবর্তী, অশোক ভট্টাচার্য আর বুদ্ধদেব ভট্টাচার্য, এদের 3 জনের ব্রেন চাইল্ড হলো এই প্রজেক্টটা। এই প্রজেক্টটা 2009 রেলমন্ত্রী হয়ে উনি শেষ করে দিয়েছেন এই প্রজেক্টটাকে। অনেক অনেক ধন্যবাদ সুদীপ্ত দা। পেছনের ইতিহাসগুলো বাংলার মানুষ জানুন। আমরা এটা নিয়ে আরো বড় কাজ করব। উদ্বোধনটা হয়ে যাক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী উদ্বোধন করুন। বাংলার মানুষের ইতিহাসটা জেনে রাখা দরকার যে কিভাবে রেলমন্ত্রী থেকে তারপর রেলমন্ত্রীর সময়ও বাংলার 12টা বাজিয়েছিলেন, তারপর সেখান থেকে বেরিয়ে এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েও এই রেলের প্রজেক্ট গুলোকে কিভাবে ব্যবসায়িক স্বার্থে পদে পদে বাধা দিয়েছেন। আরো একটা দুটো উদাহরণ দেবো। জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, একটা উদাহরণ দিই জাস্ট, মানে কত বড় ক্ষতি, মানে আমি বলছি কত বড় ক্ষতি ভাবতে পারবেন না। একটা উদাহরণ দিই, আজকে জিয়াগঞ্জ আজিমগঞ্জ একটা ব্রিজ, সেই ব্রিজে গত 14 বছর জমি পাচ্ছে না রেল। এর কারণ সম্পূর্ণ স্টেট গভর্নমেন্টের নন কোঅপারেশন। এটা হলে এখান থেকে আপনি এখন তো আবার আমাদের বর্ধমান হয়ে নর্থ বেঙ্গল যেতে হয়, সেই লোকগুলো 2 ঘন্টা কম সময়ে এই কৃষ্ণনগর হয়ে কলকাতায় চলে আসতে পারতো। মানে আপনি এখান থেকে দার্জিলিং যাওয়ার আজকে 5টা ট্রেন পেলে আপনি কালকে 10টা ট্রেন পেতেন। পুরো রাস্তাটা মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছেন। মানে আপনি নর্থ বেঙ্গল যাওয়ার মানে ট্রেন আর্ধেক, ওই একটা রেলে 2 কাঠা জমি, 2 কাঠা না 5 কাঠা জমি, সেই জমি ওনার জমি নীতির জন্য, ওনার জেরের জন্য লাস্ট 15 বছর মানে সারা বাংলার 8 কোটি লোক সাফার করছে, 8 কোটি লোক সাফার করছে। আমি বলছি উনি রেলে কাজ করতে গিয়ে ডিজাস্টার করে ফেলেছেন। আমরা ওনার কাছে কৃতজ্ঞ যে পশ্চিমবঙ্গের জন্য উনি কোনো কাজ করার চেষ্টা করেননি।
সুদীপ্তদা অনেক উনি ধন্যবাদ। ডেভেলপমেন্টের চেষ্টা করতেন তাহলে আরো সম্পূর্ণ হয়ে যেত। রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কি ক্ষতি করেছেন তা নিয়ে দীর্ঘ বই লেখা যায়। আমি আপনার কাছে এই বিষয় নিয়ে পরবর্তীতে আবার ফিরে আসবো। আপাতত ধন্যবাদ। অন্তত আজকের দিনে ধন্যবাদ দাদা। এই মেট্রো রেল গঙ্গার তলা দিয়ে, ইস্ট ওয়েস্ট মেট্রো গঙ্গার তলা দিয়ে ছোটার দিনে আপনার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য সমৃদ্ধ মূল্যায়ন দিলেন। অনেক ধন্যবাদ সুদীপ্তদা, ভালো থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ দাদা, ধন্যবাদ।